আসসালামু আলাইকুম, আমি রূপা নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার বোন দেখেন কি করছে, লাউ ছিলকা সহ ছিলিয়ে রাখছে, এভাবে ডুমা ডুমা করে রাখছে। আর আমার আম্মু অর্ধেক মরিচ বেটে চলে গেছে পাশের বাড়ি, বিপদ বুঝছেন, বিপদের কারণে চলে গেছে। এখন আবার আমার বোন এই লাউয়ের ছোট ছোট ডুমাগুলো আবার সুন্দর করে সিলাইতেছে, কারণ এভাবে তো আর রান্না করা যাবে না। লাউ কখনোই ছিলকা সহকারে আমরা খাইনি। আর এই মরিচটুকু আর আমার আম্মু পাটায় বাটছে, আর বাকি মশলাগুলো আমার বাটতে হবে। আমি এখন লাউ রান্না করতে চলে আসলাম, কারণ সকালবেলা আমার বোন দুইটা যাবে মাদ্রাসায় পড়তে। সব বাটাবাটি দিয়ে শুরুতে পেঁয়াজ রসুন দিয়েছি, আর পাঙ্গাস মাছের তেল আর বাটা মশলা যা লাগে সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লাউ রান্না কিন্তু আজকে সেই মজা হবে, দেখেন কিভাবে রান্না করি। আর যখন মনে করেন রান্নাঘরে রান্না করতে কিন্তু বিপদ চলে আসে, তখন ওই বিপদটা কাটিয়ে কিন্তু নিজেরা রান্না করতে হয়। তো কি আর করার, এখানে পাঙ্গাস মাছের অর্ধেকটা মাথা আর একটা পেটি আর কি ডুমা দিয়ে আমি এই আমাদের লাউটা রান্না করব। এই লাউটা ছিল অনেক সুন্দরী গোলগাল। তো লাউটার ছিলকা কিন্তু এমনিতেই মনে করেন যে শক্ত শক্ত ছিল, কিন্তু ভিতরটা মোটামুটি ভালোই মানে ছিল আর কি, কচি ছিল। এখন চেক করা হচ্ছে আরো আছে কিনা, ছিলানো বাকি আছে কিনা দেখতেছে। দেখেন সবগুলো এখন চুলায় নিছে। আর মরিচগুলো এদিক দিয়ে বাটতে হবে, আমি এদিক দিয়ে মাছ কষাইতেছি আর বাকি মরিচগুলো বাটতেছি। এই মরিচগুলো কিন্তু বাটায় আমাদের ক্ষেতের মরিচ, এগুলো ভালোভাবে মনে করেন তুলে এনে ভেজে তারপরে আর কি পাটায় বাটতেছি। তাছাড়া আমাদের শুকনা মরিচের গুঁড়ো কিন্তু শেষ হয়ে গেছে, এই জন্য আর কি এই কাঁচামরিচগুলো বেটে আমরা অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। কাঁচামরিচ কিন্তু অনেক বেশি ঝাল, একদম মানে কি পরিমাণ ঝাল, অল্প একটু দিলেই তরকারি হয়ে যায়, অতটা বেশি লাগে না। আর এই মরিচের শুকনা মরিচ যখন হবে গুঁড়োগুলো আরো বেশি ঝাল হবে। তো এখন কিন্তু বৃষ্টিকাল বুঝছেন, বৃষ্টির দিনে মরিচ কিন্তু অনেক পচে পচে খেতে পড়ে যাচ্ছে, তার জন্য আমরা এই পদ্ধতিটা আর কি করে নিলাম। আর এভাবে ভেজে কিন্তু ফ্রিজেও রেখে অনেকদিন পর্যন্ত আর কি খাওয়া যাবে। যদি শুধু শুধু ভেজেও রেখে দেন কিছুদিন পরে ব্লেন্ডার করে খাওয়া যাবে। আর মাছগুলো কষিয়ে নিয়েছে, এখন আমি মাছগুলো এভাবে ভেঙে দিব, ভেঙে দিলেই ভালো হবে, মাছের পুরা গ্রানে ছড়ে যাবে। লাউ এর তরকারি, পাঙ্গাস মাছ দিয়ে তরকারি খেতে কে কে ভালোবাসেন, লাউয়ের তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কখনো সিল্কা সহকারে লাউ খেয়েছেন কিনা তাও আমাকে কমেন্ট করবেন। এটা কিন্তু কিন্তু প্রথম আর কি লাউয়ের সিল্কা সহকারে লাউ তরকারি রান্না করতে চেয়েছিল আমার বোন। ও তো ছোট, ও বোঝেনি, ভাবছে এই যে আছে না মিষ্টি কুমড়া, কচি হলে কিন্তু সবুজ সবুজ, কচি হলে আমরা সিল্কা সহকারে রান্না করি। ও ভাবছে লাউটাও নাকি এভাবে রান্না করবে, আম্মার সামনেই নাকি এভাবে কাটছে লাউ, আম্মু কিছু বলেনি। কি একটা বিপদ চলে আসলো রান্না করতে এসে, সে এখনই বলছে আমি। তো আমার যখন মরিচগুলো এভাবে বাটতেছিল, তখন পাশের বাড়ি আমাদের একটা আমার বোনের ছাগল আর কি বর্গা যাকে বাগি দিয়েছিল। তো ওই ছাগলটা নাকি 2 দিন যাবত ধরে মানে পরসা পায়খানা করে না, এখন তো মরে যাওয়ার অবস্থা। এই হলো আর কি বিপদ। তো লাউতে অবশ্যই ধনেপাতা দিতে হবে, ধনেপাতাগুলো ফ্রিজে রাখা ছিল মাই আর কি অনেক দিন ধরে। এখন আমি লাউর তরকারিটা হয়ে গেছে প্রায়, ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম উপরে। এই ধনেপাতা কিন্তু আপনারা বাড়ির আশেপাশে গাছ লাগাইতে পারেন, সারা বছর জুড়ে খাওয়া যায়, সব সময় থাকে। আর মনে করেন যে ধনেপাতা কিনেই খেতে হবে না। আর এগুলো গাছ যদি বিচি আসা শুরু করে, হাজার হাজার বীজ হবে, ওগুলো বাড়ির যেখানে মনে করেন যে একদম নরম মাটি সেখানে লাগিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় এই ধনেপাতাগুলো। তো আমার লাউয়ের তরকারিতে আমি ধনেপাতা দিয়ে এখন আবার মরিচগুলো সুন্দরভাবে বেটে নিলাম, অনেক দিন হলো আমি মরিচ বাটি না। আর তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখেন একদম মাখা মাখা মনে হয়েছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে। কালারটা তেমন দেখাচ্ছে না ভালো, কারণ কাঁচামরিচ বাটা দিয়েছি তাই এরকম আর কি দেখাচ্ছে। তো কি সমস্যা নেই, এই দেখেন আমার এই লাউ রান্নার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো রান্নাঘরের সাথে সাথে কিন্তু এটা শেষ হয়ে গিয়েছিল, আমি বাকি অল্প একটু লাস্টে পেয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য আর কি, আবার চেয়েছিল আমার ভাই, তো ছিলই না, এতটাই মজা হয়েছিল। এটা সকালের রান্না ছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।